এইরকমভাবে সাকিব খানকে আমার কোনোদিন মানুষ দেখে না। সেটা তো পরিচালকের ক্রেডিট। রাফি তো দর্শকের পালস বোঝে, তো ওইভাবে করেই কিন্তু রাফি সেই মুন্সিয়ানা দিয়ে কিন্তু সে গল্পটা তৈরি করেছে। কৌশলগত কারণে শবনম বুবলি শাকিব খান দূরে আছে। অনেকেই বলে থাকতে পারেন যে শাকিব খান শবনম বুবলির যদি এতই কাছে থাকতো তাহলে কলকাতা যখন সাংবাদিক প্রশ্ন করেছে তখন কেন সাংবাদিক মুখ ঘুরিয়ে নিয়েছে। আচ্ছা, সেখানে যদি সাংবাদিক বলতো হ্যাঁ শবনম বুবলি দেখেছে অথবা শবনম বুবলি আমার সাথেই দেখেছে, তাহলে কি হতো? জিনিসটি অপু বিশ্বাস জানতো। অপু বিশ্বাস আবার একটি ষড়যন্ত্র পারত। সমস্যা নাম্বার 1। সমস্যা নাম্বার 2, সারা দেশের সিনেমা প্রেমীদের মধ্যে একটি নেগেটিভ ইম্প্যাক্ট পড়তো। সেটি কি? বাংলাদেশের দর্শকরা বিবাহিত নায়ককে একটু অন্যভাবে দেখে, জনপ্রিয়তা কমে যায়, অর্থাৎ সেই জিনিসটিও ক্ষতি হতো, দুইজনেরই হতো। সুতরাং তাদের মধ্যে দূরত্ব আছে, তারা আলাদা আছেন, এটি খুব স্বাভাবিক। এই কারণে শাকিব খান শবনম বুবলির ব্যাপারে সেখানে কোনো উত্তর দেননি, আবার অপমানজনক কোনো কথাও কিন্তু বলেননি। তিনি পারতেন একটি অপমানজনক কথা বলতে, কিন্তু না, তিনি কি করেছেন? যখন বলেছে শবনম বুবলি দেখেছে কিনা, তিনি মাইক্রোফোনটা টেবিলের উপরে রেখেছেন, আরেক সাংবাদিককে প্রশ্ন করেছেন, তোমার প্রশ্ন করো, তোমার প্রশ্ন করো, তোমার প্রশ্ন করো। 4টি প্রশ্ন যখন এক হয়ে গিয়েছে, তিনি 3টি প্রশ্নের উত্তর দিয়েছেন, একটি দেননি, অর্থাৎ অ্যাভয়েড করে গিয়েছেন। ব্যাপারটি দৃষ্টিকটু মনে হয়নি। তিনি অন্যভাবেও অ্যাভয়েড করার তো অনেক পদ্ধতি আছে, তাচ্ছিল্য করার অনেক পদ্ধতি আছে, কিন্তু তিনি তা না করে তিনি কৌশলে তার মেধা খাটিয়ে সেটিকে অ্যাভয়েড করেছেন। যাই হোক, এখন কেন এই কথাটি আমরা বলছি এই কারণে, শাকিব খানকে আসলে কেউ পাত্তা দিচ্ছে না। এই যে বর্তমানে শাকিব খানের তুফান সিনেমাটি ব্লকবাস্টার হওয়ার পথে রয়েছে। বাংলাদেশ, আমেরিকা, কানাডা, ইউরোপ, ইতালি সবখানেই কিন্তু ধুমধারাক্কা চলছে তুফান সিনেমাটি। যদিও ভারত নিয়ে অনেকের মধ্যে নানান রকম মন্তব্য রয়েছে। ভারতে তুফানের বেশ নেগেটিভ রিভিউ হচ্ছে, তুফানের ব্যাপারে খারাপ মন্তব্য আসছে, ব্যবসায়িক দিক দিয়েও খুব ভালো কথা আসছে না। তবে ওভারঅল সারা পৃথিবীতে তুফান খুব দুর্দান্তভাবে চলছে, তুফানের গলিতে এগিয়ে যাচ্ছে। তারপরেও এই সিনেমার প্রযোজক শাহরিয়ার শাকিলরা শাকিব খানকে কৃতিত্ব দিতে রাজি নয়। তারা বিভিন্ন প্রোগ্রামে, যেমন যমুনা টিভিতে উপস্থিত হয়ে বলেছেন 90% কৃতিত্ব রায়হান রাফির। মাছরাঙ্গা টেলিভিশনেও শাহরিয়ার শাকির একই কথা বলেছেন, অর্থাৎ বাকি 10% কৃতিত্ব সকল অভিনেতা অভিনেত্রীর সবার। শাকিব খানের কারণে যে সিনেমাটি হিট হয়েছে, এই সময়ে শাকিব খানের পাশে দরকার ছিল শবনম বুবলিকে। কেন দরকার ছিল? এটি কি কাকতালীয় বললাম? শবনম বুবলির ব্যাপারে কোনো আবেগের কারণে বললাম না। শবনম বুবলির ব্যাপারে আমার কোনো আবেগ নেই, আমি তার ওই রকম কোনো ভক্ত না, এটা আমি খুব সহজভাবে স্বীকার করি। শবনম বুবলি ভদ্র মেয়ে, শিক্ষিত মেয়ে, রুচিশীল মেয়ে, মার্জিত, পাংচুয়াল, তার মধ্যে অনেকগুলো ভালো গুণ রয়েছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। সেই সেন্স থেকেই, এবং শবনম বুবলি অপু বিশ্বাস দ্বারা অন্যায়ের শিকার, এই সব কারণেই, কয়েকটি কারণেই আমি কিন্তু কথাটি বলছি। তো এখন কেন শবনম বুবলির শাকিব খানকে দরকার? এটার কারণ হলো এই, দেখেন, অপু বিশ্বাস যখন শাকিব খানকে আঘাত করলো 2016 সালে বা 17 সালে, তখন তো টানা কয়েক বছর যাবৎ শাকিব খানের বিরুদ্ধে, শাকিব খানের পরিবারের বিরুদ্ধে, এটা আমি অনেকবার বলেছি, বিস্তৃত প্রপাগান্ডা চালিয়েছে কিছু কথিত সাংবাদিক, কিছু উপস্থাপক, সিনেমার কিছু লোককে একত্রিত করে সিন্ডিকেট করে শাকিব খান এবং শাকিব খানের পরিবারের বিরুদ্ধে বিশ্রী, নোংরা, অকথ্য ভাষায় প্রচারণা, অপপ্রচার চালিয়েছিল। তখন শাকিব খানের সৌভাগ্য হিসাবে আমি বলবো, শাকিব খানের, এটি শবনম বুবলিরও সৌভাগ্য। এক একটি সময় এক একটি মানুষকে সৃষ্টি করে। অপু বিশ্বাস যদি শাকিব খানের সাথে বেইমানি না করতেন, তাহলে কিন্তু হয়তোবা শবনম, এই খালি জায়গাটি তৈরি হতো না, শবনম বুবলিও আসতেন না। অপু বিশ্বাস বেইমানি করেছেন, শাকিব খানের শূন্যতা তৈরি হয়েছে, চলচ্চিত্রের নায়িকার শূন্যতা তৈরি হয়েছে, প্রিন্সের মতো শবনম বুবলিকে হাত ধরে এগিয়ে এনেছেন শাকিব খান। দেখেন, সেই কঠিন পরিস্থিতিতে সবাই ভেবেছিল যে হয়তো শাকিব খানের ক্যারিয়ার শেষ। অপু বিশ্বাসও অনেক সাক্ষাৎকারে কথা বলেছেন যে সে লুজার হয়েছে,
শাকিব খান লুজার হয়েছে, অপু সাকসেস হয়েছে, এটা অপু বিশ্বাস নিজেই বলতো। সেই পরিস্থিতিতে শাকিব খানের পাশে ছিলেন শবনম বুবলি। শবনম বুবলির শবনম বুবলি শাকিব খানের ইমেজ ক্রিয়েট করেছেন। কিভাবে ইমেজ ক্রিয়েট করেছেন? কোনো প্রোগ্রামে যাওয়া, শাকিব খানের পোশাক আশাক প্রেজেন্টেশনের, সেলফ প্রেজেন্টেশনের আমূল পরিবর্তন করা। এবং সেই সময়গুলোতেই শাকিব খান কিন্তু চুক্তিবদ্ধ হয়েছিলেন, কথাবার্তা বলেছিলেন রাজকুমার সিনেমা, মায়া সিনেমা, প্রিয়তমা সিনেমা। প্রিয়তমা সিনেমা অনেক পরে এসেছে, আমরা দেখেছেন বিভিন্ন অনুষ্ঠানে আমরা শুনেছি শাকিব খান শবনম বুবলিকে পরিচয় করিয়ে দিয়েছেন যে প্রিয়তমা সিনেমার নায়িকা, রাজকুমার সিনেমার নায়িকা বলে। যাই হোক, কৌশলগত কারণে হোক, অন্য কোনো কারণে হোক, শেষ পর্যন্ত শবনম বুবলি দুটি গুরুত্বপূর্ণ সিনেমার নায়িকা থাকেননি। কিন্তু সিনেমাগুলো কিন্তু শবনম বুবলির, বলতেছি না এই কৃতিত্ব শবনম বুবলির, তবে শবনম বুবলি এটার সাথে জড়িত। শবনম বুবলির সাথে হিমেল আশরাফ যোগাযোগ করেই শাকিব খানকে রিচ করতে পেরেছেন, অর্থাৎ শাকিব খানের কাছে পৌঁছাতে পেরেছেন হিমেল আশরাফ। এই পৌঁছানোর কারণেই প্রিয়তমার মতো একটি অসাধারণ সিনেমা উপহার দিতে পেরেছেন। এমন একটি অসাধারণ সিনেমা যদি না হতো, লিডার আমি বাংলাদেশের জোয়ার যদি না উঠতো, আসলেই তো অপু বিশ্বাসের ষড়যন্ত্র সফল হয়ে যেত। কিন্তু আল্লাহর ইচ্ছা যখন টিকিয়ে রাখবে, দেখেন তখন সেই শূন্যতা তৈরি করলো শবনম বুবলি। একজন শবনম বুবলিকে দিয়েছেন শাকিব খান শিক্ষা দীক্ষা, কীভাবে চলচ্চিত্রে টিকে থাকতে হবে, কীভাবে ক্যামেরার সামনে দাঁড়াতে হবে, শিক্ষা দীক্ষা দিয়েছেন, পাকাপোক্ত করে গড়ে তুলেছেন। শবনম বুবলি শিক্ষিত, মার্জিত, মেধাবী হওয়ার কারণে শাকিব খানের নির্দেশনাগুলোকে ক্যাচ করতে পেরেছেন এবং খুব দ্রুত তিনি সেগুলো কাজে লাগিয়ে দেখেন এখন শবনম বুবলি তার অবস্থান তৈরি করে নিয়েছেন। আর তার মধ্যে ভদ্রতা, সভ্যতা, আচরণ তো ছিলই। সব কিছু মিলিয়ে ভালো আচরণের সাথে যখন গুণাবলী, শিক্ষা দীক্ষার যোগ হয়, আগ্রহ যোগ হয়, তখন কিন্তু নতুন চমৎকার কিছু তৈরি হয়ে যায়। শবনম বুবলির তাই হয়েছে। শবনম বুবলি যখন শাকিব খানের কাছ থেকে সিনেমাটিক শিক্ষা দীক্ষা পেয়েছেন, তার শিক্ষা দীক্ষার সাথে মিলিয়ে, মেধার সাথে মিলিয়ে তিনি কিন্তু নিজেকে সমৃদ্ধ করতে পেরেছেন, যা অপু বিশ্বাস পারেনি। শুধু স্বার্থই জুস খেয়ে গিয়েছেন তিনি। মালটা থেকে আমরা শুধু জুস খাবো, কিন্তু মালটার যে একটা সুঘ্রাণ আছে সেটি আমরা জানি না। এই মালটা শুকানোর পরে আরও জুসের চাইতে বেশি উপকারী হতে পারে সেটি আমরা জানি না। সেটি জানবে কিভাবে? এটার ব্যাপারে আপনার শিক্ষা থাকতে হবে, সেটি শবনম বুবলির আছে। অপু বিশ্বাস শুধু জুস খেয়ে চলে যাবেন। মালটার যে উচ্ছিষ্ট অংশ, সেটি যে ময়লার সৃষ্টি হতে পারে, ময়লার সৃষ্টি না করে সেটি থেকে যে আরও ভালো কিছু হতে পারে, সেই চিন্তাই অপু বিশ্বাসের ছিল না। এটি শবনম বুবলির ছিল বলেই তিনি পেরেছেন। আবার শাকিব খানও সেই ভেঙে পড়ার সময় তিনি তখন মানসিকভাবে ভেঙে পড়তেন, স্বাভাবিক। চারিদিকে অপপ্রচার, মিথ্যাচার, পরিবারকে আক্রমণের নিশানা করতে অপু বিশ্বাস। সেই সময়ে মনোবল জুগিয়েছেন শবনম বুবলি। ওই মনোবল জোগাতে গিয়ে হয়তো তারা হৃদয়ের দিক দিয়ে কাছে চলে এসেছেন, তাদের অতিথি এসেছে, বিয়ে হয়েছে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এইটুকু সম্মান অ্যাটলিস্ট আমাকে দিও। সে আমাকে দুটো ডিসিশন দিয়েছিল, হয় বেবি আদারওয়াইজ ডিভোর্স। তো আমি বলছি ডেফিনেটলি ডিভোর্স।